الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأولياء ملته وعلماء أهل سنته أجمعين. أما بعد فقد قال الله تعالى في شأن حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا محمد بالا مولانا جرے جرے اللہم صلی علی وعلى آل سيدنا کربلا والوں کا صدقہ شاہ جینا کا طفیل کربلا والوں کا صدقہ شاہ جینا کا طفیل آسیوں کے جرم دود چشم گریا نے رسول اللہ مولانا محمد سیدنا کلمہ توحید ہے تیری شہادت اے حسین کلمہ توحید ہے تیری شہادت اے حسین تو نہ ہوتا تو نہ رہ جاتی صداقت اے حسین اللہم
وعلى آل سيدنا तेरी कुर्बानी ने जिंदा कर दिया इस्लाम को तेरी कुर्बानी ने जिंदा कर दिया इस्लाम को वो रहेगा ताअबद तेरी बदौलत ऐ हुसैन अल्लाहुम्मा वअला आले सय्यिदना मिल्लत इस्लाम को मिलता है एक दर से हयात कैसे भूले हम तेरे यो में शहादत ऐ हुसैन अल्लाहुम्मा मौलाना मुहम्मद सय्यदीना बिस्मिल्लाहिर रहमानिर रहीम इन्नमा युरीदुल्लाहु लियुذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا صدق الله مولانا العظيم قال النبي صلى الله تعالى عليه وسلم ومن مات على حب آل محمد يجف كما تجف الأروس إلى بيت زوجها وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه मेरे दिल की ज़मीं पर है कदम ज़हरा के बच्चों का मेरे नस्लों से है दस्ते करम ज़हरा के बच्चों का मेरे दिल की ज़मीं पर है कदम ज़हरा के बच्चों का मेरे नस्लों से है दस्त करम ज़हरा के बच्चों का ज़माने का कोई भी रंजने रुसवा नहीं करता सुकूनत पाल जिस जीने में गम ज़हरा के बच्चों का
सुकूनत पाले जिस जीने में गम ज़हरा के बच्चों का। हजारों कोशिश कर ले ज़माने सर झुकाने की, हजारों कोशिश कर ली ज़माने सर झुकाने की, मुझे झुकने नहीं देता, मुझे झुकने नहीं देता है ज़हरा के बच्चों का। मुझे झुकने नहीं देता है ज़हरा के बच्चों का। मेरे दिल की ज़मीं पर है कदम ज़हरा के बच्चों का। मेरे नस्लों से दस्ते करम ज़हरा के बच्चों का। खुदा के फजल से इज़्ने ज़ियारत का शरफ पाया, खुदा के फजल से इज़्ने ज़ियारत का शरफ पाया। ज़हे किस्मत में दिखाया, ज़हे किस्मत में दिखा है ज़हरा के बच्चों का। मेरे नस्लों से दस्ते करम ज़हरा के बच्चों का। मेरे दिल की ज़मीं पर है, मेरे दिल की ज़मीं पर है कदम ज़हरा के बच्चों का। उपस्थित শাহিনশাহ বাবাজান কেবলার একদিকে চন্দ্রবার্ষিকী, আরেকদিকে মুহররমুল হারাম শরীফ চলে গেলেও ঐতিহাসিক শাহাদাতে কারবালার আজিমুশান নুরানি ইমানি কারবালা মাহফিলের শুভ ইন্তজাম আপনাদের আমাদের সুপরিচিত ব্যক্তিত্ব শাহ সুফি জনাব নূর আহমদ আল মাইজভান্ডারী মাদ্দাজিল্লাহুল আলীর বৃহত্তম ব্যবস্থাপনায় ভক্ত মুহিবদের সহযোগিতায় আজিমুশান এই চন্দ্রমা বার্ষিকী উপলক্ষে মাসিক ইলতিজাম পবিত্র ঐতিহাসিক শাহাদাতে কারবালাকে ঘিরে আহলে বাইতে মুস্তাফার এই স্বপ্নের মাহফিলে সম্মানিত সদর গরামি মোহতারামি মুকাররমি আমার বাবারই বন্ধু মাইজভান্ডারী অসংখ্য গোলামদের মধ্যে শাহিনশাহ বাবাজান কেবলা যাকে গোলাম হিসেবে কবুল করে নিয়েছেন জনাব শাহ সুফি নূর আহমদ আল মাইজভান্ডারী মাদ্দাজিল্লাহুল আলী সমাবেশে আমার পিতৃতুল্য অসংখ্য বাবারা ভাইরা
যারা আওয়াজ শুনতে লাগলেন, পর্দানসীন আমার খাওয়াতিন, আমার মস্তুরাত মা বোনরা, রহিমানা ওয়া রাহিমাকুমুল্লাহ তাআলা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান মুনিবের দরবারে লাখ কোটি শুকরের সেজদা আদা করছি যে মুনিব মওলা আজকে এই আজিমুসান কারবালা মাহফিল, চন্দ্রবার্ষিকী মাহফিল, এই তবরুকময় মাহফিলে, মাসিক মাহফিলের ইন্তজামে আমি গুনেহগার গোলামের বাচ্চা গোলাম সুযোগ পেয়ে গেলাম, তবরুকাত হাসিল করে নিলাম। কেরামান কাতিবিন দিয়ে আমলি কুষ্টির মধ্যে একটি কলমের খোসা লাগাইলাম। যে মুনিব দয়া করে মেহরবানি করে আজকের এই বৈঠকে শরীক শামিল হওয়ার সুযোগটুকু আমাকে দান করলেন, ওই মুনিব মওলার শুকরিয়া আদায়ার্থে একবার আমার হয়ে বলুন আলহামদুলিল্লাহ। আপনাদের শুকরিয়া আদা করছি যারা ইতিমধ্যে চেয়ারের হকটুকু আদা করে ফেললেন, অপেক্ষমান ছিলেন। যে মুনিব দয়া করে মেহরবানি করে হায়াতের বাজেটের মধ্যে এরকম একটি মাহফিলের ছোঁয়ার মধ্যে নিজেকে নিবেদিত প্রাণ বানিয়ে আহলে বাইতে মুস্তাফার প্রেমের বৈঠক নিজের আমলি জিন্দেগির মধ্যে খোসা লাগাবার সুযোগটুকু যে মুনিব দান করলেন, ওই মুনিব মওলার শুকরিয়া আদায়ার্থে মোহাম্মতের আওয়াজ দিয়ে নিজের জন্য প্রেমের কণ্ঠে আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। অসংখ্য বিষয় আমার হাতে এসে গেল, আমি সব বিষয়ের উপর আলোকপাত করতে পারবো সেই ইস্যুরেন্স দিতে পারবো না, চেষ্টা করে যাব। দু একটি কথা যখন এসেই যাবে ওটা সমাপ্ত করে আরেকটার মধ্যে নামার চেষ্টা করব। আপনারা কি শুনতে রাজি? কথা আধা ঘন্টা, 1 ঘন্টা? ঠিক আছে, আপনাদের আরো কাজ বাকি আছে আমি জানি। ছোট্ট এক টুকরো আয়াতে কারিমা আল্লাহর পাক কালামুল্লাহ শরীফ থেকে আমি তেলাওয়াত করেছি। ছোট্ট আয়াতে কারিমার তেলাওয়াত সাথে মুস্তাফার অগণিত জবান মিশ্রিত হাদিস থেকে এক টুকরো হাদিস আমি তেলাওয়াত এনেছি। এই আয়াত এবং হাদিসের আলোকে চেষ্টা করব 2-4টি কথা আপনাদের সম্মুখ উপস্থাপনায় আনতে। সাথে সাথে মাসিক যে সমাবেশ শাহীন শাহ জিয়াউল বাবাজান কেবলার, গৌসুল আজম মেজবান্ডারি হযরত কেবলা বাবাজান কেবলার 2-1টি কথা যদি এসে যায় বলার চেষ্টা করব, কারণ আপনারা প্রতি মাসিক যার জবান থেকে শুনতে লাগলেন আমরা অনেকটা থিওরির মধ্যে। আর যিনি আজকের মাহফিলের সদর, আজকের মাহফিলের যিনি কনভেনার শাহ সুফি জনাব নূর আহমদ, শাহ সুফি জনাব নূর আহমদ সাহেব, উনি প্র্যাকটিক্যাল আলহামদুলিল্লাহ বলবেন না তো সে কারণে আমার লজ্জা হচ্ছে, মায়ের সাথে নানার বাড়ির গপ করার কোনো সুযোগ নাই। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আমার বাবাজি আমাকে একটু ইঙ্গিত দিয়ে রাখলেন কারবালা কেন সংগঠিত হলো। আমার ছোট্ট পরিসর দিয়ে ওনার মতো করে আমি পারবো না, তারপরও একথা স্পষ্ট করে বলা যায় কারবালার কারণেই আজকে পৃথিবীর জগতে হোসাইনি ইসলাম আমরা উপহার পেয়েছি। ঠিক কিনা বাবারা? এই হোসাইনি ইসলাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের ইসলাম, অন্য কোন ধরনের ইসলাম নয়। যদিও বা কেউ শুনে রাগও করতে পারেন হাসান রেজা এটা কোন ধরনের কত উপস্থাপনায় আনলো, কারণ এজিদিরা যারা ইমাম আলী মকাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছিলেন, ওরা অমুসলমান হিন্দু বুদ্ধ খ্রিস্টান ছিলেন না। ওরা দাড়িওয়ালা, পাগড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, মিসওয়াকওয়ালা, ঢিলাওয়ালা,
পাঁচ ওয়াক্ত নামাজওয়ালা, ঠিক কিনা বাবারা? এজিদের গোষ্ঠীরা ছিল কোন ঐতিহাসিকবিদ সমর্থন করতে পারবেন? 82 জন নবীর আওলাদ, নারী এবং দুধের বাচ্চা সহ 22,000 সৈনিক, একজনও ছোট্ট নাই, সবাই মিচুর, সবাই যুবক, সবাই জাদরান, পদাতিক বাহিনী, হস্তি বাহিনী, তীরন্দাজ বাহিনী, প্রত্যেকের হাতেই অস্ত্রের সমারোহ, ঝঞ্ঝনানি, তলোয়ার, নেজা, বল্লম, তীর। পরোক্ষভাবে হুসাইনি ফ্যামিলির মধ্যে নারী ছিল, দুধের বাচ্চা ছিল, যুদ্ধাল ছিল না, তলোয়ার ছিল না, তীর ছিল না, নেজা ছিল না, বল্লম ছিল না। 22,000-এর তুলনায় শিকারও দেওয়া যায় না, ঠিক কিনা? আরো জোরে বলতে হবে। কোন মানবতায় শিকার দেবে 82 জনকে পদদলিত করতে, পরাজয় বানাইতে 22,000 সৈনিক? নাউজুবিল্লাহ বলবেন না? মানবতা বিরোধী এক নম্বর। দ্বিতীয় নম্বর, 4,000 সৈনিককে ফোরাত নদীর আওতার মধ্যে ঘেরাও দেওয়া হয়ে গেল। নবী পরিবার পানির পিপাসায় যেন তাকে মাত্র 82 জন, এক গোট পানি পান করতে দেওয়া হবে না। বনের জন্তুরা, কুকুররা, বানররা, জানোয়ার পান করতে পারবে ফোরাত নদীর পানি, কিন্তু নবী পরিবার এক ঘুট পানি, কনিষ্ঠ আঙ্গুল বুর দিয়েও এক ফোঁটা পানি পান করা যাবে না। যদি ইমামে আলী আসগরের জিহ্বার মধ্যে এক ফোঁটা কনিষ্ঠ আঙ্গুল ডুবে পানি দেওয়া যেত, ইমামে আলী আসগর নিশ্চিত কখনো শাহাদাত বরণ করতেন না। কোথায় মানবতা? দাড়ি, পাগড়ি, টুপি, পাঞ্জাবি, মিসওয়াক, ঘিরা, সবকিছু ফিটফাট, কিন্তু দুধের বাচ্চা। অনেক রাবায়েতের মধ্যে 9 মাসের বাচ্চা। পৃথিবীর জগৎবাসীরা মানবতা কেমন করে লোপ পায়? এইভাবে নির্যাতন, নিষ্পেষণ, জুলুম কেমন করে করতে পারা যায়? একদিকে সাধারণ মানুষ নয়, হিন্দু নয়, বুদ্ধ নয়, খ্রিস্টান নয়, ওরা মুসলমান, দাড়ি, পাগড়ি, টুপি, পাঞ্জাবি, মিসওয়াক ঢিলা নিয়ে নবীর পরিবারের আলী আসগরের মতো শিরখার দুধের বাচ্চাকে তীর নিক্ষেপ করে কণ্ঠনালী হলকুম ছিঁড়ে ইমামে আলী মকাম হুসাইনের বাজুর সাথে ছিদ্র করে লাগাই দিলেন। নাউজুবিল্লাহ। এই জন্য কোন শায়ের আজকাল কি কা খতাতি ऐ ज़ालिमो बता दो, प्यासा तड़प रहा है, पानी ज़रा पिला दो। अज़गर की क्या खता थी, ऐ ज़ालिमो बता दो, प्यासा तड़प रहा है, पानी जरा पिला दो। प्यासा पिचड़ न जाए, ये लाना अपनी माँ से, प्यासा पिचड़ न जाए, ये लाना अपनी माँ से, पानी भी बन कर बरसात आसमां से, बरसात आसमां से। सारा दुनिया आओ मदद के आओ, आए फातिमा के दिल पर जालिम उतारते हैं,
ज़ैनब के सर पे जाकर करते हैं तीर खानी, मजबूर ना तवा से करते हैं तीर खानी, मजबूर ना तवा से पानी भी खून बन कर बरसात आसमां से, बरसात आसमां से। জগৎবাসীরা আলী আসগর একটি ছোট্ট দুধের বাচ্চা, এক ফোঁটা পানির জন্য কান্নার আওয়াজ বন্ধ হয়ে গেল, চোখের পানি বন্ধ হয়ে গেল। সারা বিশ্বের বাসীরা কেমন করে মারা যায়, যেই মুস্তফার কারণে আরশ কুরসি লৌহ কলম চন্দ্র সূর্য তৈরি হলো, সেই মুস্তফার কলিজার টুকরা নামাজা আলে বাইতে মুস্তফা, যাদের মামলায় আল্লাহর কোরআন ঘোষণা দিয়ে দিলেন, পৃথিবীর জগতের মধ্যে এমন কোন মার বাবা বুকে হাত দিয়ে বলতে পারবে না আল্লাহ জামিনদারি নিলেন। পৃথিবীর জগৎবাসী না, একটি মাত্র মার বাবা আমার নবী পরিবারের মধ্যে আমার মাওলা আলী, আমার মা ফাতেমা, এই দুইজনের সন্তানদের জন্ম পৃথিবীতে জন্ম করবে, আগমন করবে। আমার আল্লাহ বলে দিলেন ওদের জামিনদারি আমি মুনিব মাওলা নিলাম। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবা, আমাদের ইকু দিয়ে ওয়াজ করার অভ্যাস নাই, এ কারণে পারি না। তারপর আমার ভাই সহযোগিতা করার জন্য আমি আহ্বান করব, কারণ আপনারা এখনো ক্লিয়ার করতে পারেন নাই আমার কণ্ঠে কি চায়, আওয়াজে কি চায়, সেটা আপনাকে জানতে হবে। সালাতুন ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, अजब रंग पर है बहारे मदीना के सब जन्नती गए निसारे मदीना। सलातुनिया सलामुनिया हबीबल्लाह, मलाइक लगाते हैं आंखों में अपनी, सब रोज खाके मज़ारे मदीना। सलातुनिया আসুন জগতের বন্ধুরা, আমার বাবাজি একটি বিষয় আমাকে ইতলা করে দিলেন। কারবালার জমিন কেন? দুনিয়ার জগতের মধ্যে মানুষ চাইলে কিছু ঘটাইতে পারে না, ঘটাবার মালিক একমাত্র আল্লাহ। কে ঘটায়? আরো জোরে বলতে হবে, আল্লাহ কুন ফায়াকুনের মালিক। আমরা মনে করি যেন মানুষকে মানুষ আমরা খুন করে দিলাম, খতম করে দিলাম, শেষ করে দিলাম, কষ্টের মধ্যে ফেললাম। না না না, কুদরতের মনসার মধ্যে এটা লিপিবদ্ধ থাকতে হয়। হ্যাঁ, কিছু কিছু কাজ রয়ে গেল, ইচ্ছা করে আগুনের মধ্যে লাফ দিয়ে পড়া, সুসাইড করা, বিষ পান করা, বিভিন্ন ধরনের নিজের ইচ্ছার উপর নির্ভর। কারণ আল্লাহ নরম কোনটি, শক্ত কোনটি, ভালো কোনটি, খারাপ কোনটি, সবকিছুর মামলা আমার মনে ঠিক করে দিয়েছেন, ঠিক কিনা বন্ধুরা? সারা বিশ্ব যদি আলোক হয়ে যায়, আল্লাহর কোরআন বলতে লাগলেন ফাইন তাওয়াল্লাউ ফা'লামু আন্নাল্লাহা মাওলাকুম। সারা বিশ্ব যদি তোর বিরাগ বাদন হয়ে যায়, বিবি চলে যায়, সন্তান চলে যায়, নিজের ভাই চলে যায়, বন্ধু বান্ধব চলে যায়, নেতা নেত্রী চলে যায়, কিচ্ছু আসে যায় না। আমার আল্লাহ বলতে লাগলেন ফা'লামু আন্নাল্লাহা
মাওলাকুম। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ এলান দিলেন, সবাই তোর বিরাট বাজন হয়ে যাক, আমি আল্লাহ যদি তোর সহায় হয়ে থাকি, বিশ্ব এক পাশে চলে গেল, আমি মুনি পড়া তোর বন্ধু হয়ে থাকলে সারা বিশ্ব তোকে ধোঁকা দিতে পারবে না, মারতে পারবে না, কষ্ট দিতে পারবে না। ফালামু আন্নাল্লাহ মাওলাকুম। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এই কারণে বন্ধুরা, বাবারা, আমার একটা প্রশ্ন আরোপ হয়ে গেল। গতকালকে আমার এই বিষয়ের উপর আলোচনা ছিল, যে কারণে কণ্ঠটা খারাপ হয়ে গেল, যে তিনটা প্রোগ্রামে কি অবস্থা। আজকেও যখন আমার মামার দরবারে আসলো, একটু এলান দিয়ে রাখতে হয়, এমনই সারা বিশ্ব জগতের মধ্যে এক নাম্বার দামি সম্পদ, যত দামি সম্পদ আল্লাহ তুমি বানাইলে, যত দামি সম্পদ আল্লাহ তুমি বানাইলে, সব দামের সেরা দামি আল্লাহ কোন সম্পদ বানাইলে বলে দাও। বলবেন আপনারা? দুনিয়ার মধ্যে দামি সম্পদ আছে না নাই? জান, মা, বাবা, প্রেসিডেন্ট, পিএম, মন্ত্রীবর্গ, ডিসিআইডিসি, অক্সিজেন, নাইট্রোজেন, পানি, বাতাস আছে না নাই? আরো জোরে বলতে হবে। একবার বলুন তো দেখি, সারা বিশ্বের মধ্যে স্বর্ণ না, চাঁদি না, রূপা না, হীরা না, মণিমুক্তা না, জানো না, মাও না, বাবাও না, প্রেসিডেন্ট, মন্ত্রীও না, আল্লাহ সবচাইতে সেরা দামি বিশ্বের বুকে তুই কি বানাইলে? বলবেন কেউ? কি? মাশাআল্লাহ, একজন পেয়ে গেলাম, আর কেউ মুখ খুলতে পারলেন না। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, এটা আমার এই ব্যাখ্যা কিছু বোঝা যায়। হাসান রাজার বক্তব্য সেই শুনে কোন তফসিরে পাওয়া যায় নাই, কোন কিতাবে লিপিবদ্ধ হয় নাই। আমাদের ছাত্রদের জন্য বের করলাম। মাওলা সারা বিশ্বের মধ্যে সেরা দামি সম্পদ হীরার টুকরা, মণিমুক্তার চাইতে বেশি কি? আমার আল্লাহ বলতে লাগলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলা। আগামীতে আসতে লাগলো 12 রবিউল আউয়াল। না জানি আমার মামাজি নূর আহমদ মাঝভান্ডারী বাবা কোন ঘটনা ঘটাই, আর প্রতিদিন প্রতি মাসে যাদের করে ঈদে মিলাদুন নবী, সেই তো বন্ধুরা, বাবারা, আল্লাহর কাছে জিজ্ঞাসা করতে গেলাম, মাওলা একবার জানতে মন চাই, সারা বিশ্বের মধ্যে সেরা দামি সম্পদ আল্লাহ কি বানাইলে? আমার আল্লাহ বলতে লাগলেন, আমার কলিজার টুকরা রসুল লক্ষ লক্ষ বছর যেই মোস্তফাকে কুদরতের কোলে রেখে দিলাম, ওই নবীকে তোদের মাঝে 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল শুভে সাদেক সোমবার কেউ যদি বলে 12 তারিখ মানি না, আমি বলবো যেই তারিখ তুই বলবি সেই তারিখের কথা বললাম। আমার আল্লাহ বলে দিলেন, পৃথিবীর জগতে স্বর্ণ, চাঁদি, রূপা, হীরা, মণিমুক্তা যত দামি সম্পদ আছে, নানা জানের চাইতো দামি সম্পদ হলো আমার নবীর ঈদে মিলাদুন নবী। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এবার আজকে আমার মামাজি সুন্দর একটা মাহফিল সাজাইলেন। কারবালার মাস চলে গেল, হাসান রাজাকে পাওয়া গেল না কেন? মাসিক চন্দ্র মাসে সারাতে কারবালার মাহফিল সাজাইব, শাহিন শাহ বাবাজার কাবলার জিকিরও চলবে। এবার সারাতে কারবালার মামলা আসলো। ও মাওলা, সারা বিশ্বের জমিন দ্বিতীয় বৃহত্তম দামি সম্পদ আল্লাহ কোনটুকু বানাইলে? সরাসরি কোরআনের কাছে যাব, একবার আপনারা উত্তর করুন তো দেখি। কথা বলতে হবে, ওয়াজ তো অনেক শুনতে লাগলেন। আমি আজকে ঐতিহাসিক এই চন্দ্রবার্ষিকীকে ঘিরে আমার বিষয়ের আলোকে যখন আলোচনা করতে যাচ্ছি, স্বল্প সময় খেয়াল রাখবেন, দ্বিতীয় সেরা দামি সম্পদ আল্লাহ তুমি কোনটুকু বানাইলে? অনেকদিন রিচার্জ করলাম,
যখন কোরআনের এই আয়াতটুকু তেলাওয়াত করলাম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, মক্কার জমিন ছেড়ে মদিনাতুল মুনাওয়ারায় আপনি নূরানি কদম যখন রাখলেন, মদিনার আনসার মুহাজিররা আপনার জন্য পাগল পারা, আপনাকে সাধারণ মানুষ মনে করলো কেউ। আর যারা চিনে ফেলেছেন, সিদ্দিক বলে না না, ওমর বলে না না, সিদ্দিক তো সঙ্গী হিসাবে ছিলেন। আবু বকর, আমার নবীকে তোমার চেনা কেমন হলো? আবু বকর এলান দিলেন, मैं बड़ा अमीर कबीर हूँ, शायद दूसरा काशीर हो, दर मुस्तफा का फकीर हो, दर मुस्तफा का फकीर हो, मेरा रिफ़त में नसीब है, मेरे बिरद लब है नबी नबी, मेरा दिल मकाम हबीब है, मैं मरीज़ इश्क़ रसूल हूँ, वो हबीब मेरा तबीब है, मेरे बिरद लब है नबी नबी। सोना दुनिया इकू अकरा बरक मेरा उस गली सहरा पिता जहाँ सर झुकाते हैं अंबिया, मेरा उस गली सहरा पिता जहाँ सर झुकाते हैं अंबिया, जहाँ रहमतों का नुज़ूल है, जहाँ रहमतों का नुज़ूल है, वो जो अर्श हक़ से करीब है, मेरे बिरद लब है नबी नबी। सोना दुनिया সিদ্দিক আকবর নবীকে চিনে ফেললেন বলে চিন্তার কোন অবকাশ থাকে নাই। আনসার মুহাজিররা যত সামান্য চিনে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মুস্তাফার জন্য পিঠে মাটির দরকার, সম্পদের দরকার, অর্থের দরকার, কাপড় সুপরের দরকার, যার কাছে যত সমর্থ ছিল আনসার মুহাজিররা পাগল পারা হয়ে বন্ধুর সাথে বন্ধুর মিশ্রণ দিয়ে কোটি কোটি টাকা, যার কাছে স্বর্ণ ছিল, চাঁদি ছিল, রূপা ছিল, যা যা এক কাট্টা করে উপহার বানাইলেন। আর আল্লাহ এলান দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো দুনিয়ার কোন মানুষ না, যদিও বা মানুষের রূপ দিয়ে বানাইলাম, প্রস্তাব পায়খানা বিয়ে শাদী সমাজ নামাজ সবকিছু দিলাম, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আপনার নূরি জবান খুলে ঘোষণা দিয়ে দিন, আইয়ুকুম মিসলি ইউতইমুনি ওয়া ইউসকিন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। যদিও বা 63 বছর বয়স, আমি মুস্তাফাকে তোমরা দেখতে পাইলে তোমরা একজন বিয়ে বধূ ঠিক রাখতে পারো না। আমার নবী 11 জন বিবি
মতান্তরে 13 জন, মতান্তরে আরো বেশি। আমার নবী এতগুলো শাদী করে আমাদের মা বাড়ির একজন বিবি, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাঈ, ইবনে মাজাহ, যার কিতাব খুলে বলতে পারবেন না, কোন মুহাদ্দিস দেখাইতে পারবে না আমার কোন মাহারাম আমার নবীর বিরুদ্ধে কথা বলতে পেরেছেন। আওয়াজ দিয়ে বলুন না সুবহান। তাতে বুঝা গেল আমার নবীর মামলা ভিন্ন। ইয়া আল্লাহ, তোমার নবীকে তুমি কোন নবী বানাইলে? কোন শায়ের এলান দিলেন, জিসকা কোই সানি নেহি वो नबी जिसका कोई सानी नहीं वो नबी जिसका कोई सानी नहीं वो नबी हमारा है। मुस्तफा की अजमत का, मुस्तफा की अजमत का खुद है ना किनारा है, खुद है ना किनारा है। सुना दुनिया বাবারা, অত সালের মধ্যে আমি যাচ্ছি না। কারবালা কেন সংগঠিত হলো? পৃথিবীর জগৎবাসীরা আমার মুস্তাফার পজিশন, আমার নবীর শান ও ইজ্জত আল্লাহর কোরআনে এলান দিয়ে দেন, ওয়ারাফানা লাকা যিকরাক। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। ওয়ারাফানা লাকা যিকরাক। ইয়া রাসূলুল্লাহ, আপনার তাজিম, আপনার তাকরীম, আপনার ইজ্জত আল্লাহ কত বুলন্দ করলেন। বলে যে 1,24,000, 2,60,000 নবী রাসূল তৈরি করে কাউকে আল্লাহ আরশ মুআল্লার মেহমান বানায় নাই। কিন্তু আমার প্রিয় রাসূল পৃথিবীর জমিনে আগমন করলেন। আমার আল্লাহ উম্মাহানির ঘর থেকে, শয়নের ব্যবস্থা থেকে, বিছনা গরম ছিল, উজুর পানি গড়াইতে ছিল, শিকল নড়তে ছিল। আল্লাহ এলান দিলেন, জিবরিল 27 বছর পর করে দেব, আরশ মুআল্লার আমার নবীকে মেহমান বানায়ে ছাড়বো। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল মুড়ি 1,24,000, 2,60,000 বেশি আর কম কোন নবী রাসূলকে আরশ মুআল্লার মেহমান বানাইলেন। আমার নবীকে কে মেহমান বানাইলেন? বলে যে খবরদার, আমার নবী সাধারণ মানুষ তো দূরের কথা, কোন নবীর মতন আমার নবী না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই কারণে আলা হযরত খাতামুল अंबिया का प्यारा नबी, सारे नबियों का आका हमारा नबी। सुभान अल्लाह बोलबेन ना। सबसे औला वो आला हमारा नबी, सबसे बाला वो वाला। जोरे जोरे सबसे औला वो हमारा नबी, सबसे बाला वो वाला। आसमानों ही पर सब नबी रह गए, आसमानों के पर सब नबी रह गए। अर्शे आज़म पे पहुंचा हमारा नबी, अर्शे आज़म पे पहुंचा। सबसे औला वो आला, सबसे बाला वो बाला। জিজ্ঞাসা যখন পেয়ে গেলাম মওলা আরশ মুআল্লার মেহমান কেন বানাইলেন? আল্লাহ প্রত্যক্ষভাবে বিশ্বকে দেখাই দিলেন, জিবরিল নূর
আজরাইল নূর, মিকাইল নূর, ইসরাফিল নূর। আমার নবী কেমন নূর? নূরুন আলা নূর। যেখানে জিবরিল যেতে পারে না, আজরাইল যেতে পারে না, মিকাইল যেতে পারে না, ইসরাফিল যেতে পারে না, খোদার খোদাই 18,000 মখলুকাত যেখানে যেতে পারে না, ইয়া রাসূলুল্লাহ আপনি চলে আসেন। আলা হযরত নকল দিলেন, তেরা মসনদ নাজ अर्श बरी तक मोहर मेरा जगत रूह है अमीन तू ये सरवारे हर दो जहां है शाह तू ये सरवारे हर दो जहां तेरा मिसल नहीं है खुदा की कसम तेरा मिसल नहीं है खुदा की कसम है कलाम इलाही में शम्स दुहा উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। বাবারা ওইদিকে আমার যাওয়ার উদ্দেশ্য নয়, আজকে শানে মুস্তাফা বলবো না, একটু করে ইঙ্গিত দিয়ে গেলাম। মাওলা রে কারবালার জমিন কেন গটাইলেন? আমার আল্লাহ এলান দিলেন দ্বিতীয় দামি সারা বিশ্বের জমিনে 1 নম্বর দামে সারা দামি আমার নবীর ঈদে মিলাদুন নবী দামি, দ্বিতীয় সারা দামি। উত্তর কেউ দিতে পারলেন না। আল্লাহর কোরআনের কাছে গেলাম, এ আমার মনে পড়া পৃথিবীর জমিনে বিশ্বের জমিনে দামি 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 আল্লাহ কোনটুকু বানাইলে? আমার আল্লাহ এলান দিলেন, জিবরিল পাঠাই দিলেন, ইয়া রাসূলুল্লাহ মদিনাবাসীরা আনসার মুহাজিররা আপনার জন্য স্বর্ণ চাঁদি রূপা হীরা মণি মুক্তা ঢাল দিয়ে দিলেন। মক্কার জমিন ছাড়লেন, মানুষ হিসাবে আপনাকে জায়গার দরকার, স্বর্ণ চাঁদির দরকার, টাকার বান্ডিলের দরকার। আমার আল্লাহ বলে দিলেন, খবরদার আমার রহমতুল আলামিন নবীকে তোমরা চিনো নাই। আমার নবীর কাছে স্বর্ণের প্রয়োজন নাই, চাঁদির প্রয়োজন নাই, রূপার প্রয়োজন নাই। আমার নবীকে এলান দিলাম, আইয়ুকুম মিসলি ইউতাইমুনি ওয়া ইউবকিন। আমার মতো কে আছো? আমার আল্লাহ যখন খাবারের প্রয়োজন আমার মুনিম আমাকে খাওয়াই দেয়, যখন পিয়নের প্রয়োজন আমার নবী আমার আল্লাহ আমাকে পিয়ই দেয়। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ওই নবীর কোন তুলনা আছে? সেজন্য আলা হযরত লামিয়াতি নযীরুকা ফি নাযরিল লমহে याति नज़ीरु का फी नज़रिल मिथिल तू न शुद्ध पैदा जाना मिथिल तू न शुद्ध पैदा जाना जुगराज को ताज तूरे सर सो है जुगराज के ताज तूरे सर सो है तुझको सहे दूसरा जाना है तुझको सहे दूसरा जाना। कुछ आवाज दे बोल ना सुबहानाल्लाह। चुके पड़ना के हो तुम्हारी मतन चुके
পড়ে না কে তোমারি মতন তোলাম তোমারি নাহি জানি সব রাজমুকুট তোমারি শীতে রাজা অধিরাজ তোমাকে জানি। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আমার মুখ্য উদ্দেশ্য হলো মৌলা সাজাতে কারবালা কেমন করে সাজাইলে আল্লাহ কেন ঘটাইলে জিজ্ঞাসা রেখে দিলাম। এবার মুস্তাফার কাছে গেলাম, ইয়া রাসূলুল্লাহ আপনার নূরের জবান দিয়ে বলে দিন, আল্লাহ তোমার কুদরতের জবান দিয়ে বলে দিন, পৃথিবীর জগতের মধ্যে দ্বিতীয় সেরা দামি সম্পদ আল্লাহ তুমি কোনটুকু বানাইলে? আমার মুনিব মাওলা এলান দিলেন, ও জিবরাইল মদিনার জমিনে চলে যাও, আনসার মুহাজিররা স্বর্ণ চাঁদি রূপা হীরা মনে মুক্তার টাল মেরে দিল। আমি আল্লাহ নিষেধাজ্ঞা দিলাম আমার নবী যেন এক চুল পরিমাণ সম্পদ মদনী আনসার মুহাজিরের কাছ থেকে গ্রহণ করবে না। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। মামলা হয়ে গেল। ইয়া আল্লাহ তোমার রাসূলের কাছে গেলে আমার মনে হয় নবী মানবে না, কারণ আমি জিবরিল যত দেখতে পেলাম আমার মাহবুব তো উম্মতের পাগল। নবী কার পাগল? একটু জোরে বলতে হবে। নবী কার পাগল? উম্মত নবীর পাগল, বউয়ের পাগল, টাকার পাগল, বিল্ডিং এর পাগল, সম্পদের পাগল, জমিদারির পাগল, নেতৃত্বের পাগল। আমার নবী এলান দিলেন, জিবরাইল কাটা গায়ে লবণ ছিটা কেন লাগাইতে আসলে? জিবরিল কি বলতে চাও? আমার উম্মত গরিব, আমার উম্মত দুর্বল। আনসার মুহাজিররা যার কাছে যত সামর্থ্য আছে সেই অনুপাতে আমি মুস্তাফার জন্য মেহমান নওয়াজি উপহার বানাইলেন। আমার আল্লাহ বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ মানবের বেশ ধরে আপনাকে পাঠাইলাম, খবরদার আপনিও মানুষ, সবাই মানুষ, কিন্তু আপনি মানুষ আর আমি মানুষের মধ্যে ভিন্নতা বানাইলাম। এই জন্যই আলা হযরতের কলি আগে ভাগে দিয়ে রাখলাম, মোহাম্মদ সিরে কুদরত হ্যায় উসি কা রমজ কা জানে, মোহাম্মদ कुदरत है उसी का रमज़ क्या जाने, शरीयत में तू बनता है हकीकत में खुदा जाने। শরীয়তের মধ্যে আপনি সাধারণ মানুষ দেখান, হাকিকতের মধ্যে আমি আল্লাহ জানি আর আপনি নবী জানেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই কারণে মদিনাবাসীর স্বর্ণ চাঁদি সবকিছু ফেরত দিয়ে দিন। রূপা হীরা স্বর্ণ চাঁদির চাইছো দামি সম্পদ। আমি আল্লাহ বলে দিলাম, এই জিবরিল আমার মুস্তাফার কাছে এলান দিয়ে দাও, কুল্লা আসআলুকুম আলাইহি আজরা। এই আনসার মুহাজির তোমরা অনেক কষ্ট করলে, তোমাদের সম্পদগুলো তোমরা ফেরত নিয়ে যাও। আমি রাসূল তোমাদের সম্পদ চাই না। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। জিবরিল যখন এলান দিলেন আমার নবী দুই চোখের পানি ছেড়ে দিলেন। জিবরিল তুমি কি জানো না আমি সব কষ্ট বরদাস্ত করতে পারি, আমার উম্মতের চুল পরিমাণ কষ্ট আমি রাসূল বরদাস্ত করতে পারি না। আমি যখন বলবো আনসার মুহাজির তোমাদের সম্পদ নিয়ে যাও, আমার উম্মতের অন্তরে ব্যথা পাবে, আমার উম্মতের অন্তরে আঘাত পাবে। আমি চাই না কোন উম্মতকে আঘাত দিতে। জিবরিল তুমি উদ্র করো। জিবরিল এবার হেসে দিলেন। আল্লাহ এলান দিলেন, স্বর্ণের চাইতেও দামি, হীরার চাইতেও দামি, মনির চাইতেও দামি, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। ইয়া রাসূলুল্লাহ
সারা বিশ্বের জগতে সব দামির সেরা দামি এক নম্বর আপনার ঈদ মওলুদুন নবী, দ্বিতীয় সেরা দামি আলে বাইতে মুস্তাফা আলী ফাতিমা ইমাম হাসান ইমাম হুসাইন ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। ক্বালু সাহাবীয়ে রাসূলুল্লাহ জিজ্ঞাসা করলেন মান হুমুল কারামা? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী ফাতিমা ওয়া ইবনাতুহা। আওয়াজ দিবেন ওয়াজ লাগবে। 1 ঘন্টা পার হয়ে গেল, আল্লাহ কবুল করুন। আমার বাবাজি আমাকে অনেক বিষয়, কারবালার জমিন কেন সংগঠিত, সুবহানাল্লাহ, অনেকে নিতান্ত গদি, ইমাম হোসেনের কাছে গদির প্রয়োজন। বাবা আপনাদের কাছে একটা আদালতের মধ্যে ছোট্ট একটা বিচার রাখি, গৌসে পাক যদি মরাকে জিন্দেগি দিতে পারে, খাজা গরিবে নামাজ যদি আনাসাগরের পানি একটি বন্যার মধ্যে আটাই নিতে পারে, ঠিক না? তো ইমামে হুসাইনের 1000 গৌসুল আজম, 1000 খাজা গরিবে নামাজ এক কাট্টা করলাম, ইমামে হুসাইনের দুল হবে। কথা বলেন, ইমামে হুসাইনের দুল হবে। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, ইমামে হুসাইন যদি গৌসে পাক যদি মরাকে জিন্দেগি দিতে 3.5 দিনের জায়গা 350 কিলোমিটার জায়গা সেকেন্ডের মধ্যে যদি পার হতে পারে, বন্ধুরা, যদি রায়ের টানা পরিমাণ সারা বিশ্বকে বানাইতে পারে, নজর তুইরা বেলা দিল লাগে জমাল কাখর দালাতিন আলা হুকুম তিসালি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমাদের ইয়াসিন মাদানী সাহেব, যিনি আল হাসনাইন হজ কাফেলার সত্য অধিকারী, উনি তালাশ করে করে এখানে পৌঁছে গেলেন। আল্লাহকে কবুল করুন। সালাতুনিয়া বুকে ফুরকত মে মারাত ইয়া নবী, दिल हुआ गम छे दोबारा या नबी सलातुना। चढ़ाता है मेरे दिल को तमाम, जब पुकारो दिल से अपना या नबी सलातुना। এরকম তকরির করলে মনসা শুধু আজকে একটা ধরলাম, 1 নম্বরে নিলাম সারা বিশ্বের মধ্যে দামি 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 সেরা দামি আল্লাহ কোনটুকু বানাইলে, আল্লাহর কোরআন থেকে পেয়ে গেলাম। যারা বলে যে কোরআনে নাই, কোরআন রূপান্তর করার ক্ষমতা আল্লাহ বলতে, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। যারা মুমিন সম্প্রদায়, তাদের জন্য সেরা সম্পদ, আমি সম্পদ আমি আল্লাহ বানাইলাম। আমার নবীর ঈদে মিলাদুন নবী, দ্বিতীয় দামি সম্পদ ইয়া রাসূলুল্লাহ। এখনো আনসার মুহাজিররা টের পায় নাই, স্বর্ণর চাইতেও দামি, হীরার চাইতেও দামি, মণি মুক্তার চাইতেও দামি। জিবরিল একটু পরে দাও না, এই তো দামি সম্পদ, সেটি কি আমার আল্লাহ বলতে লাগলেন, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। ইয়া রাসূলুল্লাহ, আপনার কারাবতদার যারা, ইয়া রাসূলুল্লাহ মানহুমুল কারাবা, ওই কারাবতদার নিকটাত্মীয় ওরা কারা? কারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী ফাতিমা ওয়া ইবনাহুমা। আমার নবী এলান দিলেন, আমার নিকটাত্মীয় হলো আল্লাহর কোরআন দিয়ে পেয়ে গেলাম। ও প্রিয়
রাসূল পৃথিবীর জমিনের দ্বিতীয় সেরা দামি আল্লাহর 18,000 মখলুকাতের জন্য কি বানাইলেন? আমার আল্লাহ বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কলিজার টুকরো আওলাদে পাক। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার বাবাজি পৃথিবীর জগতের মধ্যে বিরাট এক কাজ করে ফেললেন। আওলাদে রসুলের জিকির না গটাই তো পারতেন না, যার নামটুকু অত সুন্দরভাবে দিয়ে পৃথিবীর জগতের মধ্যে এত বড় কারখানা আমাকে দাওয়াত দিলেন যে আমি কিচ্ছু করব না, গণনা পরিবেশের মধ্যে কিছু কথাবার্তা বলবো। এসে দেখতে পাচ্ছি মাইক না থাক, প্যান্ডেল, লাইটিং, বিরিয়ানির ডেক, মাইকি মামলা হতে বাবার এটা আমার কিছু না, আমি কিচ্ছুই জানি না, কিচ্ছুই বুঝি না। আল্লাহু আকবার। কিছুক্ষণ কথা বলতে বলতে শিখাই দিলেন যে পৃথিবীর জগতের মধ্যে যত নিচে নামতে পারে তত উপরে উঠা যায়। সেই জন্য লোভ, হিংসা, অহংকার, লোভ, হিংসা, অহংকার, এই তিনটি জিনিস সমূলে তারা দিয়ে ছেড়ে দিতে হবে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। কয়েকবার দুরূদ আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা কোথায় রইলেন প্রাণের নবী, আমাদেরকে ছাড়িয়া আপনি বিনে কি লাভ হবে এই মাহফিলে বসিয়া। আল্লাহুম্মা বাবারে, এই পরিবেশের মধ্যে অনেকক্ষণ তো ভিড় হয়ে যাচ্ছে, রাজ কথাটা বের করতে লাগলাম, আল্লাহর কোরআনের কাছে গেলাম, স্পষ্ট করে দিলেন দ্বিতীয় নাম্বার দামির মধ্যে সেরা দামি ইমামে হুসাইন, বিশ্বকে তাক লাগাই দিলেন। এবার কারবালা কেন? মুনিবের কাছে গেলাম, আল্লাহ ইমামে আলী মুকাম হুসাইন পৃথিবীর জমিনের মধ্যে আসবে 56 বছর 5 মাস 5 দিন, যার বয়স হবে 61 হিজরি 10ই মুহররম জুমাবার কারবালার জমিনে শহীদ হবে। আল্লাহ তুমি জানতে কিনা? আল্লাহ এলান দিলেন, শুধু জানি নই আমার মাহবুবকে আমি কেমন ভাবে শহীদ হবে, কয়টার সময় হবে, কয়জন হবে, কে কে হবে, ফোরাত নদীর পানি বন্ধ হবে, আলী আসগরের মতো দুধের বাচ্চা তীর নিক্ষেপের মধ্যে চাঁদ কোরবান হবে। ইয়া রাসূলুল্লাহ, কফিন পড়ে থাকবে, শরীরের উপর কুর সাওয়ারের দূর হবে, তলোয়ার বললাম নেজা তীরের আঘাত দিয়ে মাংস ছিঁড়ে ছিঁড়ে পড়বে। আমার নবীর কাছে সব কিছু শুনাই দেওয়ার পর ইয়া রাসূলুল্লাহ একবার হুট করে বলেন, আমি আমার হুসাইনের এই জিল্লতি চাই না, এই মজলুমিয়ত চাই না, স্টিম রোলার চাই না, নির্যাতন দেখতে রাজি না। আমার নবী হাসতে লাগলেন, চোখের পানি জব করে ছাড়তে লাগলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখের পানি দেখে আরশ কম্পন আরম্ভ হলো, আমি আর থাকতে পারছি না। জিবরিল আমার নবীকে কান্না বন্ধ করতে বলো। আমার নবী এলান দিলেন, জিবরাইল কাটা গায়ের মধ্যে লবণের ছিটা দিতে আসলে, তুমি কি জানো না বিবি চাই না, সন্তান চাই না, রাজত্ব চাই না, আমি একমাত্র উম্মত চাই। কি চাই? আরো জোরে কি চাই?
উম্মত চাই। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর দস্তুর হলো কিছু পেতে চাইলে কিছু দিতে হয়, কিছু পেতে চাইলে কিছু দিতে হয়। এটাই হলো কুদরতের দস্তুর। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। ইয়া রাসূলুল্লাহ, আপনার মামলায় মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। আরেকবার বলবেন না সুবহানাল্লাহ। পৃথিবীর জগৎবাসীরা দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ এলান দিয়ে দিলেন আপনি শেষ নবী, আপনার পরে আর কোন নবী আসবে না। আমার নবীও ব্যাখ্যা করে দিলেন আনা খাতিমুন নবী লা নবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। ইয়া রাসূলুল্লাহ, তাহলে কান্না কেন? বলে যে কোটি কোটি উম্মত আমার হবে। ইয়া বারিরা, আমার উম্মত ডায়াবেটিস রোগী হবে, আমার উম্মত ব্লাড প্রেসার রোগী হবে, আমার উম্মত 60-70 বছরের উপরে বেঁচে থাকবে না। আমল করবে কেমন করে? তাহাজ্জুদ পড়বে কেমন করে? বাইতুল্লাহর জিয়ারত করলে 7 লক্ষ টাকা লাগবে, উমরা করতে গেলে 1 লাখ টাকা লাগবে। আমার উম্মত দুর্বল, আমার উম্মত কাহিল। মাওলা, উম্মতের মায়ায় কাঁদতে লাগলাম। আল্লাহ বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ, আপনার কারণেই তো আমি একটি আয়াত সুনির্দিষ্ট করে দিয়ে দিলাম, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অনতি বিলম্বে আপনাকে আমি সন্তুষ্ট করতে 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 এমন করার করব আপনি রাজি হয়ে যাবেন। আমার নবী ও তাফসীরে কবিরের মধ্যে এত সুন্দরভাবে ইমাম রাজি লিখে দিলেন, ওয়াল্লাহি ইদান লা আরদা ওয়া ওয়াহিদুন মিন উম্মতি ফিন্নার। ইয়া বারিরা, অতক্ষণ পর্যন্ত আমি রাজি হব না যতক্ষণ আমার একজন গুনাহগার উম্মত জাহান্নামে থাকবে। ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনি রাজি হয়ে যান। কিছু পেতে চাইলে কিছু দিতে হয়। ইয়া আল্লাহ, কি চাই আমি দেওয়ার জন্য প্রস্তুত। আমার আল্লাহ এলান দিলেন ইয়া রাসূলুল্লাহ, শাহাদাতে জেহেরি, আপনার কলিজার টুকরা ইমামে হুসাইনের কারবালার জমিনে 61 হিজরির 10ই মুহররম শাহাদাত চাই। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ শুনাইতে লাগলেন, আমার নবী শুনতে লাগলেন, দুই চোখের পানি দুই ধারে ছাড়তে লাগলেন। এলান দিলেন ইয়া রাসূলুল্লাহ, একবার মুখ খুলেন, আমি বাঁচাই দিতে পারি। আমার নবী বললেন আল্লাহ খুলবো খুলবো খুলবো। আমার আল্লাহ খুলতে বলতে লাগলেন, শুনাইতে লাগলেন। হঠাৎ করে শেষ করে দিলেন। আমার নবী 2 হুট খুললেন, আল্লাহুম্মা আতিল হুসাইনা সাবরা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। মাওলা, তোমার সব কাহিনী শুনে ফেললাম। কারবালার জমিন কখন হবে, কি হবে? মাংস ছিঁড়ে যাবে, তলোয়ার, নেজা, বল্লম, তীর আঘাত হানবে, ফোরাত নদীর পানি বন্ধ হয়ে যাবে, 22,000 সৈনিক ঘেরাও দেবে, অনেক অসংখ্য নির্যাতন নিষ্পেষণের স্টিম রোলার আমার হোসেনের উপর চলবে। আমি রাসূল চাই ওয়াফেদাইনাহু বিযিবহিন আযীম। মাওলা, আমার উম্মত কোটি কোটি বাঁচাবার করে ইমামে হুসাইনের শাহাদাত আমি মেনে নিলাম। মাওলা, একটি ওয়াদা আমাকে দাও, আমার হুসাইন যেন 61 হিজরির 10ই মুহররম কারবালার জমিন যখন হবে সন্তান মৃত দেখবে, কফিনের বহর সাজবে, শাড়ি সাজবে, ইমামে হুসাইন যেন উ শব্দ না করে, আ শব্দ না করে, চোখের পানি যেন না ফেলে, অকাতরে আতিল হুসাইনা সাবরা, আমার হুসাইনকে গঞ্জের পাহাড় বানিয়ে দাও। আল্লাহ প্রত্যক্ষ পরোক্ষ এলান দিলেন, ইয়া রাসূলুল্লাহ,
যদি তাই হয়, এমন ঘটনা আমি ঘটাই দিলাম 61 হিজরির আগে ঘটেনি, কিয়ামত পর্যন্ত আর জীবনে ঘটবে না। এরকম ঘটনা ইমামে হুসাইনের শাহাদাত। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলবেন না? কোন তুলনা আছে? ঘটেনি, কিয়ামত পর্যন্ত এরকম ঘটনা আর ঘটবেও না। আল্লাহু আকবার। ইমামে হুসাইন কি, ইমামে হুসাইনের শাহাদাত কি? উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? আমার উদ্দেশ্য ছিল, আমার বাবা যে আমাকে এত সুন্দরভাবে তুলে দিলেন, হায় 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 হায়, শাহাদাত কেন হলো, কারবালা কেন সংগঠিত হলো? আজকে যদি শাহাদাতে কারবালা না ঘটতো, আমরা ঘরে আসলে মানুষ আমাদেরকে শরবত দেয়, চা পান করায়। যদি এজিদের ইসলাম টিকে থাকতো, আমরা কারো ঘরে মেহমান হলে শরাবের পেয়ালা দিয়ে শরাব পান করতে হতো। নওজুবিল্লাহ বলবেন না? যদি ইমামে হুসাইন কারবালার জমিনে শাহাদাতের চ্যাম্পিয়ন না করতেন, আপন সৎমাকে আমাদের বিয়ে করে রাখতো। নওজুবিল্লাহ বলবেন না? সৎমাকে বিয়ে করা কি জায়েজ? নিজের বোনকে বিয়ে করা জায়েজ? ইয়াজিদ তওবা করে দিলেন, তারিখে কারবালা খুলেন। যদি কারবালার জমিন সংগঠিত না হতো, ইমামে হুসাইন ৫,০০০ সৈনিকের সামনে জান কোরবান না করতেন, তোর বাবার মেয়ে তোর কাছে 2 ভাগ, তোর বোনের কাছে 1 ভাগ, তাহলে ওয়ালিদ যাকরে মিষ্টি হাজিল মুসাইন, তো তুই কেন পাগলামি করতে লাগলি? তোর বোনকে অন্যজনে বধূ বানাই নেবে না? তোর বোনকে তুই বিয়ে করে রেখে দে। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে 3 ভাগ সম্পদ তোর বাবার পেয়ে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না? আরো জোরে। তাহলে কারবালা আমাদেরকে লাভ দিল না, ক্ষতি করলো? একটু জোরে বলেন না? জগৎবাসীরা কারবালার জমিনে যদি ইমামে আলী মাকাম হুসাইন শাহাদাতের চ্যাম্পিয়ন না করতেন, যথা সময়ে নামাজ আদা করতে পারা যেত না। এজিদের ইসলামের মধ্যে ছিল, যখনই আমি পাক পবিত্র হয়ে আসবো, তখনই আমি নামাজ আদা করব। আল্লাহ কুন ফায়াকুনের মালিক, আল্লাহর কাছে নামাজ রোজা ও যাকাতের প্রয়োজন নাই। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আই লিয়ারিফুন। আর হুদুগুন বিয়াক্কল মানুষ আছে গায়ে বুয়া দেখ কেনা করে হইতে হবে হোস্টেলার না হনো বিয়াক্কল মুলুই হুদুগুন আছে, আর কলেজ স্কুল ফরেন্ডে ভাই হুদুর আছে। আল্লাহ বলে মানুষের বানাই দেয় গরিবের লাগে। আল্লাহ থেকে নামাজের দরকার আছে না, রোজার দরকার আছে না, অজর দরকার আছে না? আর আল্লাহ কি হন্দি সম্পূর্ণ নেই হলো? আল্লাহ তো নামাজ কিনলে ভরত দে, রোজা কিনলে রাখত দে, হজ কিনলে ঘরত দে, যাকাত কিনলে দিয়ে দে। আইলে ইয়ারিফুন, নামাজের ভিতর দি, রোজার ভিতর দি, হজ্জের ভিতর দি, যাকাতের ভিতর দি আয় আল্লাহর পরিচিতি আছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমার বাবা আর একটু বলেছিলেন জঙ্গে সিফিন আর জঙ্গে জামালের কথা। একটা যুদ্ধ ছিল হযরতে মৌলা আলী শেরে খুদা, ঠিক না, আর আমিরে মুআবিয়া। আর একটা যুদ্ধ ছিল মা আয়েশা সিদ্দিকা আর মৌলা আলী শেরে খুদা। পৃথিবীর জগৎবাসীরা বড় রাজের খেলা, এগুলো খুলে বলতে গেলে সময়ের পরিধি ভাঙবে। আমার বাবাজির কাছে আমি আবার আসবো। একটা প্লেস তৈরি করতে হবে। এত চিৎকার দিয়ে ওয়াজ করলে অনেক নাতের কলি পড়ি নাই। কারবালার জমিনের মধ্যে ইমাম আলী মাকাম হুসাইন কেন সংগঠিত হলো কারবালা? আজকে কারবালার জমিনে পীর মশায়েখদের খানকা, কারবালার কারণে আজকে জামে মসজিদ, কারবালার কারণে ইসলামের সুশোভিত আজকের এই নীতিবাচক ইসলাম। এজিদ চেয়েছিল দুনিবালি মিশ্রণ করে ইসলামকে সর্বনাশ করে দিতে, সুদের বাজার বসাই দিতে, হারামের স্কুল বসাই দিতে। নাউজুবিল্লাহ বলেন, ঠিক না? এই সুদের কথা এটা সর্বপ্রথম বসাইলেন ইয়াজিদ। দামেস্কের জমিনের মধ্যে স্টল বসাই দিয়ে
টাকার বান্ডিল তুলে দিয়ে, নাউজুবিল্লাহ বলেন না। ইমাম হুসাইন বিশ্বকে জানাই দিলেন, খবরদার আমি রহমতুল লিল আলামিন নবীর নাতি, দ্বীন ইসলাম মুহাম্মদী, আমি ইমামে হুসাইন জিন্দেগি কুরবান করে দেব, মাথা নত করা শিখাইতে পারে না। মর্দে হক बातिल से हरगिज़ खौफ खा सकता नहीं, सर कटा सकता है लेकिन सर झुका सकता नहीं। अल्लाहु अकबर। मर्द हक बातिल से हरगिज़ खौफ खा सकता नहीं, सर कटा सकता है लेकिन सर झुका सकता नहीं। কারবালার বৃহত্তম প্রশিক্ষণ হলো অন্যায় যদি ২২,০০০ প্রতিবন্ধনকারী হয়, ন্যায়ের প্রতীক যদি ৮২ জন হয়, ইমামে হুসাইনের শিক্ষা হলো হাতির মতন জান কোরবান করো, কুকুরের মতন জান কোরবান করো না। আমি ইমামে হুসাইন সত্যিকার মার বাবার ছেলে, যত অন্যায় তোদের সামনে আসুক, অন্যায়ের জন্য প্রতিবাদ করে নিজের জান যদি তোর কোরবানি দিতে হয়, আমি ইমাম হুসাইন তোর জামিনদারি নিলাম। জান্নাত আমার যেটি, তুরও সেটি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। ঠিক কিনা বাবারা? शहादत आखिरी मंजिल है इंसान सआदत की, तो खुशकिस्मत जिन्हें मिल जाए दौलत शहादत। उच्च आवाज से बोलो ना सुबह। मोमेनদের জন্য আখেরি অ্যাওয়ার্ড হলো শাহাদাত। জোরে বলুন না সুবহানাল্লাহ। পরের কাঁধের উপর কদম দিয়ে জান্নাতে পাড়ি দেওয়া যায়। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ও বাবারা, আজকে কারবালা কেন সংগঠিত হলো? কারবালার কারণে কত নিয়ামত আমরা পেয়ে গেলাম। কারবালার কারণে আমার মুস্তাফা এক একটি হোসাইনি রক্তের বিনিময় কোটি কোটি উম্মত আমার নবী পার করে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসনা, জিন্দাবাদ। ইমামে হুসাইন के राग हक में जिसने अपना सिर कटाया वो हुसैन। राग हक में जिसने अपना सिर कटाया वो हुसैन। करबला में जिसने अपना घर लुटाया वो हुसैन। करबला में जिसने अपना घर लुटाया वो हुसैन। ज़ेर खंजर जिसका सजदा अज़मत इस्लाम है, जिसका हर तैयूर रसूल पाक का पैगाम है, जिसका हर तैयूर रसूल पाक का पैगाम है। जो देख कितनी रात के बिस्तर पे सोया वो हुसैन। जो देख कितनी रात के
उसने सब कुछ खो के भी कुछ भी न खोया वो हुसैन। कुछ आवाज দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। পৃথিবীর জগতের মধ্যে এজিদ দুরিশাত হয়ে গেল, হুসাইন এখনো জিন্দা আছে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এজিদ দুরিশাত হয়ে গেল, হুসাইন এখনো জিন্দা। কই এজিদের কোনো নাম নিশানা কি কেউ নেই? শুধু গালিগালাজের জন্য নেই যে, ঠিক কিনা? আর ইমাম হুসাইনের নাম আমরা কেন নি? জান্নাত পাইতে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কারো কোনো কি সন্দেহ আছে? একটু জোরে বলেন না। সেজন্য পৃথিবীর জগৎবাসীরা হোকর শহীদ জিন্দগি জাবেদা মিলি, হোকর শহীদ জিন্দগি জাবেদা मिली, जिंदा था और आज भी, सुभान अल्लाह, जिंदा था और आज भी जिंदा हुसैन है। जिंदा ছিলেন হুসাইন, এখনো জিন্দা আছে হুসাইন। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এজন্য বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, আল্লাহ গোটাইলেন, নবী মেনে নিলেন, ইমামে হুসাইন জান কুরবান করলেন। বাঁচাইলেন কাকে? ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম। আমার নবী বলতে লাগলেন, আমি রহমতুল লিল আলামিন, আমার নবী আবার জাহান্নামে যাবে, আমার উম্মত। এটা কখনো আমি মানতে পারি? খোদার কসম দিয়ে বলছি, আল্লাহ আমার একজন উম্মত জাহান্নামে থাকতে পারবে না। যতক্ষণ থাকবে ততক্ষণ আমি রাসূল জান্নাতে কদম দেবই না। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সেজন্য বন্ধুরা, বাবারা, আমার বাবা যে আজকে মামাজি নূর আহমদ সাহেব প্রমাণিত হয়ে গেল, বাল্য শিক্ষার শিক্ষা শিখতে পারে নাই। আর আমার শাহিন সাহেব বাবা অন্তরের চোখটা খুলে দিয়ে নিজাম হামসা এলাকায় বসাই দিলেন। গোমরাদেরকে চোখ ফুটাই দিতে মাইজভান্ডারি পতাকা হাতে তুলে নিয়ে মানুষের চোখ দেখাই দিতে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। বাবারা, কেউ কি রাগ করেছেন? রাগ করলেন মনে হয়। 1.5 ঘন্টা, আমি 1 ঘন্টা পারবো না মনে করেছিলাম, 1.5 ঘন্টা পার করাইলাম। আল্লাহ আজকের মাহফিলকে কবুল করুন। সেই জন্য আমার বাবাই যখন মাইজভান্ডারি গোলাম, আমি একটু ফরিয়াদ করব। আজকে থেকে অনেক বছর আগে আমাকে ভালোবেসে আমাকে সন্তান বানিয়ে আমি বাবা বলতাম আগে থেকে, আজকে আবার পেয়ে গেলাম। বাঁচিয়ে রাখার পিছনে বৃহত্তম কারণ আছে। শুধু তাবলীগ ইসলাম নয়, মাইজভান্ডারি তাবলীগের দিক নির্দেশনা দিতেই আমার শাহিন সাহেব বাবা নায়েব বানিয়ে এখানে শোয়াই রেখেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। অনেকে চিনতে পেরেছেন, অনেকে চিনতে পারেন নাই। আর উনি চাইও না কে চিনবে কে চিনবে না, কারণ মাইজভান্ডারির মামলাটা হলো মাইজভান্ডারের মিলন মেলা, ওলি আল্লাহর বীজ তলা। মাইজভান্ডারের মিলন মেলা, ওলি আল্লাহর বীজ তলা। শেরে খুদা, শেরে খুদা আলির সদকা দে ও হযরত কিবলা। শেরে খুদা আলির সদকা দে ও বাবা জান কিবলা। শেরে খুদা আলির সদকা দে ও শাহিন শাহ বাবা। মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি আমায় দে ও হযরত কিবলা। মদিনার গোলামি, স্বর্ণ চাঁদি রূপা চাই না, চরণ ধুলি
এই কামনা, স্বর্ণ চাঁদি রূপা চাই না চরণ ধুলি এই কামনা। ভাঙা তকদির, ভাঙা তকদির, ভাঙা তকদির জোড়া লাগাই দে ও হযরত কিবলা। ভাঙা তকদির জোড়া লাগাই দে ও বাবা জান কিবলা। ভাঙা তকদির জোড়া লাগাই দে ও শাহিন শাহ বাবা। মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি আমায় দে ও হযরত কিবলা। মদিনার গোলামি বেলায়েতের গভর্নরি গৌসে খুদা মেজ ভান্ডারি। বেলায়েতের গভর্নরি গৌসে খুদা মেজ ভান্ডারি। হাসান রেজার অন্তর জুড়াই দে ও হযরত কিবলা। ভক্তবৃন্দের অন্তর জুড়াই দে ও বাবা জান কিবলা। ভক্তবৃন্দের অন্তর জুড়াই দে ও শাহিন শাহ বাবা। মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি আমায় দে ও হযরত কিবলা। মদিনার গোলামি ভক্ত মুরিদ আসে কানেরা আশা নিয়ে আসে যারা। ভক্ত মুরিদ আসে কানেরা আশা নিয়ে আসে যারা। সবার আশা পূরণ কইরা দে ও হযরত কিবলা। সবার আশা পূরণ কইরা দে ও শাহিন শাহ বাবা। মদিনার গোলামি ফটিক ছড়ি তানার মাঝে শুয়ে আছো আজিব সাজে। ফটিক ছড়ি তানার মাঝে শুয়ে আছো আজিব সাজে। ভিখারীদের ভিখারীদের ভিখ দিয়ে দে ও হযরত কিবলা। ভিখারীদের ভিখ দিয়ে দে ও বাবা জান কিবলা। ভিখারীদের ভিখ দিয়ে দে ও শাহিন শাহ বাবা। মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি আমায় দে ও হযরত কিবলা। মদিনার গোলামি আমায় দে। আমি দোয়া চাইব আমার মামাজি অনেকদিন পরিশ্রম করে শাহ সুফি নূর আহমদ মাদ্দাজিল্লাহুল আলী, আল্লাহ যেন ওনাকে শারীরিক সুস্থতা দান করেন। ভক্ত মুহিবদেরকে আল্লাহ কামিয়াবি দান করেন। মাইজভান্ডারি পতাকা যেন বাকি সময়ের মধ্যে অপূর্ণটুকু পূর্ণ করে দিতে পারে। যে সমস্ত বাবারা ভাইরা এসেছেন আল্লাহ সবাইকে কবুল করুন। আমিও আজকে টাকা দিতে হবে না, আজকে একটু দোয়া করবেন আগামী বৃহস্পতিবারের ভিতরে যেন আমাদের কাজটা হয়ে যায়। আজকে যখন নিজাম হামসাপাড়ার আসার সুযোগ পেলাম, আমরা বাপ বেটার মধ্যে একটা বিরাট দোয়ার আঞ্জাম ছিল, আল্লাহ কবুল করেছেন। যারা আমার ওয়াজ শুনেন তারা জানেন, যারা জানেন না আজকে জেনে নিন। নিজাম হামসাপাড়ারও যদি একজনের 3 মেয়ে, বাবা মারা গেল, মা বিধবা হলো, জীবন যৌবন আছে, আরেকজন স্বামীর কাছে বিয়ে নিতে পারছে না, নাকা বসতে পারছে না। আমি আমার মামাজির আজকের এই সুফি মাহফিলের মধ্যে এসে আপনাদেরকে দাওয়াত দিচ্ছি,
একজন এতিম মেয়ে যদি আপনাদের কাছে থাকে, দেরি করবেন না আমার মা বোনরা, আমার কাছে পাঠিয়ে দেবেন। কোনো ভর্তি ফি আমরা নেব না, কোনো খোরাকি নেব না। ওই মেয়েকে আমরা হাফেজে কোরআন বানিয়ে দেব, ডিগ্রি পর্যন্ত পড়াইব ইনশাআল্লাহ। বিনা যৌতুকে ওই মেয়েকে আমরা বিয়ে দেব। দাওয়াতটাকে আপনারা বুঝে পেয়েছেন? আমার জন্য একটু বর্ধিত দোয়া করবেন।